আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে চ্যানেল বিজেপির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট এবং বহির্বিশ্বের যে প্রভাব, এ নিয়ে মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দেশবাসী, খুব স্বল্প পরিসরে বা এক কথায় যদি বলা যায়, স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতার পরবর্তী সময় এবং 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক চলমান পরিস্থিতির রাজনৈতিক কর্মকাণ্ড এবং বহির্বিশ্বের রাজনৈতিক মতাদর্শ বা দেশের রাজনীতির যে হালচিত্র, তার বিবেচনায় যদি দৃষ্টি দেওয়া যায়, তো লক্ষণীয় বিষয় হলো জাতিসত্ত্বা হিসাবে বাঙালি জাতি তথা বাঙালিরা সেই সুদূর ভারতবর্ষ থেকে বিভিন্নভাবে জাতিগত নিপীড়ন, অর্থনৈতিক নিপীড়ন, সামাজিক নিপীড়ন, সাম্প্রদায়িক নিপীড়নের শিকার হয়ে আসছে, যার দীর্ঘ পরিক্রমায় বহু আন্দোলন, সংগ্রাম এবং দাবির প্রেক্ষিতে (1947-এর ভারত মহাদেশ বিভাজন হয়ে বাংলাদেশের যে অংশ থেকে বাঙালিরা এক ধরনের স্বাতন্ত্রিকতা অর্জন করেছিলেন, কার্যত তৎকালীন পাকিস্তানের স্বৈর শাসকদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে অধিকার বঞ্চিত বাঙালি জাতি তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 47 পরবর্তী তৎকালীন স্বৈর শাসক গোষ্ঠী পাকিস্তানিদের দ্বারা প্রথম যে আঘাতটি আনা হয় 1952-র ভাষা আন্দোলন, যে দেশের বা বাংলা অধ্যুষিত জনপদের সিংহভাগ মানুষের ভাষা ছিল বাংলা, সেই ভাষাকে চিনিয়ে নেওয়ার জন্যে বাঙালিদের উপর নেমে আসে অবর্ণীয় হামলা, মামলা এবং নির্যাতন, নিপীড়নের এক দুর্বিষহ পরিবেশের মাধ্যমে ভাষায় সৈনিকদের তথা আপাময় বাঙালিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রাণের ভাষা তথা মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়। তাতেও পাকিস্তানিরা থেমে যায়নি। পরবর্তীতে
63 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে তিরিশ কোটি বাঙালির রক্তের বিনিময়ে তথা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে স্বপ্ন স্বাদী দেশের মানুষ হৃদয়ে ধারণ করেছিল, তার প্রেক্ষিতে যদি স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অবস্থান এবং ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি দেওয়া যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত স্বাধীনতার সেই দুঃসময়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যখন বাঙালির আপাময় জনতা নিরপরাধ জনতা নির্বিচারে হত্যা নির্যাতনের শিকার হচ্ছিলেন, সেই 9 মাসের যুদ্ধ পরিক্রমায় ভারতের তৎকালীন সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বা সমর্থনে সহযোগিতায় 7 কোটি বাঙালির প্রাণের দাবি স্বাধীনতা অর্জনের সপক্ষে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাঙালির স্বাধীনতাকে সহায়তা করার লক্ষ্যে সর্বাত্মকভাবে সেদিন বাঙালিদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি জনপদের একজন মানুষ তথা বাঙালি নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভারতের তৎকালীন রাজনৈতিক সমর্থন তথা তাদের যে কন্ট্রিবিউশন ছিল, আমরা তা কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করি এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ যে সমস্ত ব্যক্তিদ্বয় স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের পক্ষে সমর্থন জুগিয়েছিলেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন, নাম না জানা সকল ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, রাজনৈতিক কারণে রাজনৈতিক বিতর্ক বা পক্ষপাত বিরোধ মতানৈক্যতা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এসে রাজনৈতিক পট পরিবর্তন তথা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদল এবং পট পরিবর্তন, তদুপরি ভারতের রাজনৈতিক পালাবদল বা পট পরিবর্তনের পরবর্তী যে চিত্র আমরা বারংবার দেখে আসছি, তা অত্যন্ত হতাশার এবং পরিতাপের বিষয়। এই কথাগুলি এই জন্যই বলছি, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারতের রাজনৈতিক বা পররাষ্ট্রনীতি তথা স্বাধীন বাংলার প্রতি তাদের যে বৈমাতাসুলভ আচরণ, তা প্রতিবারই পরিলক্ষিত হয়েছে। আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বন্ধু ভাবাপন্ন দেশ বা প্রতিবেশী দেশ হিসেবে তাদের প্রতি সম্মান রেখে বলবো, আমরা বাঙালিরা অকৃতজ্ঞ নই,
স্বাধীনতা সময়কালের ভারতের যে অভূতপূর্ব সহযোগিতা এবং কন্ট্রিবিউশন ছিল, আমরা তা আজও স্বীকার করি, ভবিষ্যতেও আমরা স্বীকার করব। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতা পরবর্তী সময়ে এসে রাজনৈতিক পট পরিবর্তনে বা সময়ের বিবর্তনে আমরা যে ভারতকে দেখতে পাই, যে ভারতের পররাষ্ট্রনীতি তথা রাজনৈতিক নীতি দর্শন তথা বাংলাদেশের সাথে তাদের যে ধরনের বৈমাতাসুলভ আচরণ আমরা পরিলক্ষিত করি, তা অত্যন্ত পরিতাপের এবং দুঃখজনক। এক কথায় বলতে হয়, ভারত সর্বদাই তারা তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এবং তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশকে সর্বদাই ব্যবহার করেছে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক শক্তি তাদের সাথে আঁতাত করে স্বাধীন বাংলার স্বার্থকে বিলিয়ে দিয়ে ভারতের সাথে বারংবার তারা নতরাজু সম্পর্ক দেখিয়ে আসছিল, যেটা অত্যন্ত লজ্জার এবং বাঙালিদের জন্য কলঙ্কের একটি বিষয়। বিশেষত স্বাধীনতার পরবর্তী সময় থেকেই সীমান্তে বিএসএফের যে ধরনের উগ্র আচরণ, হত্যাযজ্ঞ এবং স্বৈরাচারী কর্মকাণ্ড বারংবার বাঙালির সীমানা তথা বাংলাদেশের স্বাধীন সীমানায় তারা হানা দেওয়ার অপপ্রচেষ্টা করেছে। এমনকি ফারাক্কাবাদ, তিস্তার পানি বন্টনের ন্যায্য অধিকার থেকেও বাঙালিদেরকে তথা বাংলার আপময় জনতাকে বঞ্চিত করত। প্রতিবারেই তারা তালবাহানা করে আসছে। প্রক্ষান্তরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তারা তাদের ট্রানজিট হিসাবে ব্যবহার করার যে সুযোগ লাভ করেছে, তারা তাদের মতো করে এই দেশের জনপদ তথা এই দেশকে তারা ব্যবহার করে আসছে, যা ছিল জাতীয়তা বিরোধী, গণবিরোধী চুক্তি বা সমন্বয়, যা বিগত সময়ে বিগত রাজনৈতিক ভারত পৃষ্ঠ ক্ষমতা লিপ্সু রাজনৈতিক দলগুলি ক্ষমতায় থেকে বারংবার ভারতকে তুয়াজ তথা ভারতের সাথে আঁতাত করে আসছিল। বাঙালিরা ভার তাদের দাবির অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বারবার দাবি উত্থাপন করেছে। অত্যন্ত দুঃখের বিষয় এবং হতাশার বিষয়, ভারতের বিমাতাসুলভ রাজনৈতিক নীতি এবং কর্মকাণ্ড তথা রাজনৈতিক গোষ্ঠী কখনোই বাংলাদেশের অধিকার তথা স্বাধীন বাংলার ন্যায়সঙ্গত অধিকারকে তারা কখনোই গুরুত্ব দেয়নি বা তাদের দাবিগুলিকে বাধাগ্রস্ত করেছে। এই চলমান রাজনীতির প্রেক্ষিতে রাজনীতি অঙ্গনে তথা
বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের তথা ভারতের একপেশী কর্মকাণ্ড তথা স্বাধীন বাংলার প্রতি তাদের বিমাতাসুলভ আচরণের প্রতিবাদ বা দীক্ষা জানিয়েছি। আমি ব্যক্তিগতভাবে তথা বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা মনে করি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র। বিদায় রাষ্ট্রীয়ভাবে ভারত বিদ্বেষী এই শব্দটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। পাশাপাশি ভারতের বৈমাত্রাসুলভ আচরণ বা স্বৈরাচারী যে রাজনৈতিক মনোভাব, যে রাজনৈতিক গোষ্ঠীচক্রের উগ্র মনোভাবকে আমরা তীব্রভাবে দীক্ষা জানাই। আমি বিশ্বাস করি বাঙালির আপাময় 18 কোটি জনতা তা তীব্রভাবে দীক্ষা জানা। অতএব ভারতের সমস্ত রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক শীর্ষ মহলের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের ন্যায্য অধিকার আপনাদেরকে দিতে হবে। আপনারা বহুত সুবিধা নিয়েছেন, মতান্তরে এই দেশের মানুষের রক্তকে আপনারা চুষে গিয়েছেন। আর আপনাদের সাথে যারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিকভাবে দালালি করেছে, আঁতাত জুগিয়েছে, সেই সমস্ত রাজনৈতিক চক্র গোষ্ঠীদেরকেও বাঙালিরা আজকে বয়কট জানিয়েছে। এখন নতুন করে সাম্প্রদায়িক ভারতীয় রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে স্বাধীন বাংলার শান্তিপ্রিয় জনপদকে অস্থিতিশীল করার লক্ষ্যে মদত যুগে আসছে বলে বাংলাদেশ জনঐক্য পার্টি মনে করে। এই দেশের আপাময় জনতা মনে করে। আমরা বিনীতভাবে ভারতের তথা সাম্প্রদায়িক রাজনৈতিক মহলদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের নিজের চক্রায় তেল দিন। এই দেশ 18 কোটি বাঙালির দেশ। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতিগোষ্ঠীর দেশ। বিদায় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে কলিকাতার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার যে সমস্ত উগ্র ভাবাপন্ন প্রতিবেদন এবং বাক্য চয়ন আমরা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশ জনঐক্য পার্টির পক্ষ থেকে আমরা শঙ্কিত। স্বাধীন বাংলায় আবার নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে ভারতের রাজনৈতিক কূটনৈতিক মহল, দুষ্চক্রী মহল তাদের হেন উদ্দেশ্যকে আমরা দীক্ষা জানাই।
পাশাপাশি বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বিধায় এই দেশের নিরাপত্তা, এই দেশের শান্তি সম্প্রীতি, এই দেশের জাতীয়তাবোধ এই স্বাধীন দেশের মানুষ ধারণ করে, বিদায় আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের দেশের আপনাদের বিষয় নিয়ে আপনারা ভাবুন। অহেতুক বিভিন্ন ইস্যু নিয়ে, জাতিসত্তা ইস্যু, ধর্মীয় ইস্যু, নানাবিধ ইস্যু নিয়ে আপনারা বাংলাদেশকে নিয়ে নাক গলাবেন না। মনে রাখবেন, এই দেশ 30 কোটি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সোনার বাংলাদেশ। আপনাদের সাথে যারা মদত জুগিয়েছে, আতাত করিয়েছে এবং এখনো আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে তথা ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীদের আশ্রয়ে প্রশ্রয়ে দেশে এবং দেশের বাহির থেকে যে ষড়যন্ত্রের বীজ আপনারা বপন করছেন, তা কোনো অবস্থায় এই দেশের মানুষ মেনে নেবে না, এই দেশের মানুষ তা হতে দেবে না। প্রিয় দেশবাসী, ভারতের কথা এই জন্যই বলতেছিলাম যে বাঙালিরা অকৃতজ্ঞ নয়, তারা ভারত বিদ্বেষী নয়, তবে ভারতের সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী চক্রের অপকর্মের বিরুদ্ধে স্বাধীন বাংলার আপাময় জনতা তীব্রভাবে ধিক্ষা এবং নিন্দা জানায়। মনে রাখবেন, এই দেশের মানুষ তথা স্বাধীন বাংলার মানুষ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং ওদের ভবিষ্যতেও প্রশ্রয় দেবে না। এত গেল ভারতের কথা। পাশাপাশি আরো কতিপয় বৈশ্বিক রাজনৈতিক পরাশক্তি তারা বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কলা কৌশলে স্বাধীন বাংলার তারা তাদের কর্তৃত্ব বাস্তবায়ন করার হীন মানসে স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে তাদের যে উদ্দেশ্য ছিল, তাবেধারী উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা তাদের অপপ্রচেষ্টা নামান্তরে বিভিন্ন ধরনের অপপ্রচেষ্টা চালাচ্ছে বলে বাংলাদেশ জনঐক্য পার্টি মনে করে। অনেকে বন্ধু বেশে আপনি আমার পাশে তথা বাংলার পাশে এসে দাঁড়ানোর জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। এই সমস্ত বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে। স্বাধীনতাকামী আপময় জনতাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় একদিকে শুধু ভারত নয়, সেই ৭১ পূর্ববর্তী দূষররা আবারও নতুন মোড়লে
নতুন আবরণে নাম হস্তে রাজনৈতিক গোষ্ঠীর সাথে মদত জুগিয়ে আপনার আমার স্বাধীন দেশকে দাবিদারি করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচেষ্টায় রত রয়েছে। কথায় আছে, কাকে বলবো বন্ধু আর কাকে বলবো শত্রু। স্বাধীনতার 53 বছর পরে এসেও প্রকৃতপক্ষে দেশমাতৃকার সেই অর্থে যাদের সাথে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী মহল রাষ্ট্র ক্ষমতায় থেকে আতাত জুগিয়ে আসছিল, প্রকৃত পক্ষে তারা বাংলা বা বাংলাদেশের বন্ধু নয়, বরং তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে তাদের স্বার্থ হাসিলের মানসে বারংবার তারা তাদের রাজনৈতিক অপকৌশল বাঙালিদের উপর চাপিয়ে আসছে। আর তার মদত জুগিয়েছে এই দেশেরই রাজনৈতিক মহল, যারা এক এক সময় এক এক দিকে, কেউ বা ডানে কেউ বা বামে। বিগত দিনে অনেকেই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং বিগত সময়ে প্রত্যেকের কর্মকাণ্ড যা স্বাধীন বাংলার মানুষের হৃদয় স্পটে স্পষ্ট দৃশ্যমান হয়ে রয়েছে। বিদায় অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, গণ অভ্যুত্থানের সেই প্রত্যাশাকে ধূলিসাৎ করার লক্ষ্যে আন্তর্জাতিক বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট মহলগুলি বা রাজনৈতিক অপশক্তিগুলি নানা কৌশলে নানা মেরুকরণের মাধ্যমে আবারও স্বাধীন সার্বভৌম বাংলাকে করায়ত্ত করার জন্যে অপপ্রচেষ্টা চালিয়ে আসছে বলে বাংলাদেশ জনঐক্য পার্টি মনে করে। প্রিয় দেশবাসী, আমরা বাঙালি, আমরা পরস্পর ভাই ভাই, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন, এটা আমাদের পরিচয় নয়। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা প্রত্যেকেই বাঙালি। এই দেশ আপনার আমার সকলেই। বিদায় দলান্দা ধর্ম আন্দার নীতি থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক মুক্তবাদের চেতনাকে ধারণ করে আগামীর বৈশ্বিক রাজনৈতিক চক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এই দেশেরই রাজনৈতিক দুর্বৃত্তায়ন গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে সমস্ত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মনে রাখবেন, এই দেশ কোনো ধর্মান্ধা জনগোষ্ঠীর দেশ নয়। এই দেশ কোনো অন্যের প্রভুত্ব করার জন্য নয়। কারো তাবেদারি করার জন্য এই দেশ নয়। এই দেশ 18 কোটি বাঙালির স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। যে বা যারা, যে রাজনৈতিক দল বা গোষ্ঠী বা দুর্বৃত্তায়নরা রাজনৈতিক নাম ব্যানারে, বিভিন্ন নাম ব্যানারে পশ্চিমা তথা পাশ্চাত্য অপশক্তিদের সাথে আঘাত করার প্রচেষ্টায় রত রয়েছে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। অন্যথায় স্বাধীনতার 53 বৎসর পরে এসেও রক্তগী গণ অভ্যুত্থানের অর্জনকেও সফল হতে দিবে না। বিদায় ছাত্র জনতা তথা এই দেশের আপাময় মানুষের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো, কে কৃষক, কে শ্রমিক, কে কোন শ্রেণী পেশার মানুষ, এটা আপনার আমার পরিচয় নয়। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, আপনার আমার পরিচয়। আমরা বাঙালি, বাঙালি ভাই ভাই সকলে মিলে এই দেশকে তাবেদারি রাষ্ট্র থেকে মুক্ত করতে চাই। আমরা আর চাই না এই দেশটি কারো তাবেদারির রাষ্ট্রের করায়ত্ত হোক, এমনকি ধর্মান্ধা জনগোষ্ঠীর দ্বারা এই দেশের বা দেশের জনপদ জিম্মি দশায় চলে যাক। আমরা আর চাই না একটি মন্দিরে আঘাত করা হোক, কোনো গির্জায় আঘাত করা হোক, কোনো মাজারে আঘাত করা হোক। আমরা একটি শান্তিপূর্ণ, সকল দল মত ধর্ম নির্বিশেষে একটি শান্তিপূর্ণ সহাবস্থান, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক মুক্তবাদের আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন হাতে হাত মিলিয়ে বাঙালি জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত করত, মুক্তবাদের পতাকার তলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করি। আল্লাহ সকলের মঙ্গল করুন। জয় হোক জনতার, জয় হোক বাংলার।